আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মেয়াজি আজ আপনাদের মাঝে কনস্ট্রাকশন কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইলিং সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য শেয়ার করব। এই বিষয়ে আমাকে অনেক ভাই ভিডিও কমেন্টে জানতে চেয়েছেন। আমার এই ভিডিওটি একাধিক স্টেপে থাকবে, অর্থাৎ আমি আপনাদেরকে ফাইল বোরিং সম্পর্কে একটি পার্ট কথা বলবো, আমি আপনাদের সাথে রডের খাঁচা কিভাবে তৈরি করবেন এই বিষয়ে একটি কথা বলবো, এবং ওয়াশ কিভাবে করা হয় এই বিষয়ে একটি কথা বলবো, এবং দিন শেষে কিভাবে কাস্টিং করা হয়, খাঁচা কিভাবে নামাতে হয়, এই 4-5টি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আপনাদের সাথে আলোচনা করব। ফাইলিং এর কিভাবে খাঁচা তৈরি করা হয়, অর্থাৎ একটি ফাইলের মধ্যে আপনার খাঁচার কি কি থাকে। সর্বপ্রথম আমাকে দেখতে হবে এই একটি খাঁচার মধ্যে ড্রয়িং এ কয়টি মেইন রড আছে, অর্থাৎ আমার এই যে রড গুলো দেখছেন এখানে কয়টি রড আছে। এখানে আমার এই খাঁচার মধ্যে 8টি মেইন রড দেওয়া আছে, প্রতিটি রড 20 mm করে দেওয়া আছে, টোটাল 8টি রড। পর দেখতে হবে আমার এই ফাইলের ডায়া কত আছে। এই বিষয়টি আমাদের অনেক ক্ষেত্রে আমাদের যারা কনস্ট্রাকশন কাজের সাথে লেবাররা জড়িত থাকে এখানে বড় ধরনের একটি ভুল করে যে আমার এই রড গুলো সঠিক ডিস্ট্রিবিউশন করা হয় না, অর্থাৎ একটি রড থেকে অপর রডের যে দূরত্ব থাকার কথা তা মিস করে থাকে। আমরা চেষ্টা করব এই রড গুলো সঠিক দূরত্ব রাখার জন্য। সেকেন্ড যে বিষয়টি, আমাদের এই ক্লিয়ার কাভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যখন এই খাঁচাটি যখন ফাইলের মধ্যে মাটির মধ্যে বোরিং করব, ফাইলে যখন প্রবেশ করব তখন যদি আমার ক্লিয়ার কাভার না থাকে সেক্ষেত্রে রডের দ্রুত মরিচে এসে রড নষ্ট হয়ে যাবে। তাই মাটির নিচে কাজের ক্ষেত্রে ক্লিয়ার কাভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আমার মিনিমাম 1-1.5 মিটার থেকে 2 মিটার পর পর আমরা একটি করে ব্লক দিব। এখানে দেখে নেন, এখানে 3টি ব্লক থাকবে, 1, 2, 3। এই 3টি ব্লকের প্রতিটি ব্লকের থিকনেস হবে 3 ইঞ্চি। আমাদের মাটির নিচে যত ক্লিয়ার কাভার থাকবে তা আমরা 3 ইঞ্চি করে দিয়ে থাকি। তাহলে আমার একটি ব্লক থেকে অপর ব্লকের দূরত্ব, সাধারণত অনেক ক্ষেত্রে আমরা মিটারে কাজ ড্রয়িং এ দেওয়া থাকলেও যদি সেটি ফিটে জানতে চান, অর্থাৎ একটি ব্লক থেকে অন্য ব্লকের দূরত্ব 5 থেকে 6 ফিটের মধ্যে পরে আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে যদি দেখেন আমরা এই একটি ব্লক দেওয়া আছে, তার 5 ফিট পর আরেকটি দেওয়া আছে, অতঃপর 5 ফিট আরেকটি ব্লক দেওয়া আছে। এখানে আরেকটি বিষয় হলো, আমরা যখন ইঞ্জিনিয়ারগণ কাজ করে থাকি অনেক সময় আমাদের ইনার যে রিংটি আছে তার ডায়া সঠিকভাবে ক্যালকুলেশন করে না থাকলে এই রডের ডায়া অতিরিক্ত হয়ে যায়। প্রথমে আমরা রডের ক্লিয়ার কাভার বাদ দিব, অতঃপর বাইন্ডারের যে রড আছে সেটি বাদ দিব, তারপর মেইন রড বাদ দিব, অতঃপর আসবে আমার ইনার রড। ডিসপ্লেতে আমি আপনাদেরকে স্পাইরাল রডের ক্যালকুলেশনের যে সূত্রটি আছে তা প্রোভাইড করে দিব। এই রিং তৈরি করার ক্ষেত্রে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাপিং করার ক্ষেত্রে ল্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে যে দেখছেন আপনারা স্পাইরালের যে ল্যাপিংটি আছে, এখানে 3টি রডকে কনফার্ম করা হয়েছে, 1টি 2টি 3টি রড। এখানে এই 3টি রডের মধ্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এই রডটি পার হয়ে যায় এবং 3টি রডের মধ্যে ল্যাপিং থাকবে। সম্ভব হলে মিনিমাম 2টির মধ্যে আমরা এখানে ওয়েল্ডিং করে দিব, যদিও এই কাজটি এখনো শেষ হয় নাই, যখন কমপ্লিট হবে তখন আমরা এখানে জয়েন করে দিব। এটা হলো স্পাইরালের কাজ। তাহলে একটি খাঁচা তৈরি করার ক্ষেত্রে আমরা মেইন যে বিষয়গুলো দেখব তা হলো ফাইলের ডায়া কত আছে, ফাইলের ডায়া থাকলে তার মধ্যে কয়টি মেইন বার রড দেওয়া আছে, অতঃপর একটি রড থেকে আরেকটি রডের স্পাইরাল বা রিং যেটিকে আমরা বলে থাকি একটি থেকে অন্যটি সেন্টার কত আছে। অনেক সময় দেখা যায় ফাইলের বটমে, টপে এবং মিডলে বিভিন্ন সেন্টার টু সেন্টার থাকে, সেটা ড্রয়িং দেখে অবশ্যই কনফার্ম হতে হবে যে সেন্টার টু সেন্টার কত রয়েছে। তারপর আমাকে দেখতে হবে এই ব্লকগুলো ঠিক আছে কিনা, ব্লকগুলো কতদূর পর পর আছে, অতঃপর দেখতে হবে আমার এই ল্যাপিং গুলো ঠিক আছে কিনা। লাস্ট যে বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে যে টোটাল চেকিং এর মাধ্যমে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই যে বানগুলো আছে এই বানগুলো একটি পরপর দেওয়া আছে কিনা। দেখেন এখানে একটি গুণাদার দেওয়া আছে, অপরটি খালি আছে, তারপর আবার গুণাদার দিয়ে বান দেওয়া আছে, তারপরটা খালি আছে। এই যে অংশটা খালি আছে তা আবার ওয়েল্ডিং এর মাধ্যমে কমপ্লিট করে দিবে। আমরা যদি আপনাদেরকে একটি কমপ্লিট করা ফাইল দেখাই থাকি তাহলে দেখবেন এখানে দেখেন এই যে এখানে আমাদের ওয়েল্ডিং করা আছে, এটা আমার গুণাদার দিয়ে বাঁধা আছে এবং আবার ওয়েল্ডিং করা আছে, সেম ভাবে এখানে বাঁধা আছে, এখানে ওয়েল্ডিং করা আছে। একটি পর পর একটি হবে আমার ওয়েল্ডিং, একটি হবে গুণাদার দিয়ে বাঁধ দেওয়া। এই সিস্টেমে আমরা এটা করছি কিনা এই বিষয়টি আমরা কনফার্ম করব। আজকে আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আশা করি পরবর্তীতে এই নতুন আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।